তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো ওপোর পক্ষ থেকে আসা এফ সিরিজের একটি নতুন স্মার্টফোন F19 বিষয়ে। তোমরা কিছুদিন আগে এই সিরিজের দুটি স্মার্টফোন মার্কেটে দেখেছিলে, F90 Pro আর F90 Pro Plus। এই মোবাইল দুটো তোমরা 20,000-এর উপরে দেখতে পেয়েছিলে। কিন্তু বন্ধুরা, যদি তোমাদের বাজেট 20,000-এর নিচে হয় আর তোমরা এই সিরিজের একটি স্মার্টফোন নিতে চাচ্ছ, তো তোমাদের জন্য F90 স্মার্টফোন এসে গেছে আর আজকের থেকে মার্কেটে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওতে ডিটেলসে জানবো যে কী কী স্পেসিফিকেশন তোমরা এই ফোনটিতে দেখতে পাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, F90 F সিরিজের তৃতীয় স্মার্টফোন। এই সিরিজের আরও দুটি স্মার্টফোন আগেই লঞ্চ হয়ে গেছে। তো চলো প্রথমে কথা বলি এই মোবাইলটির স্পেসিফিকেশনের বিষয়ে। যদি কথা বলে এই মোবাইলটির ডিসপ্লেকে নিয়ে, তো এখানে তোমরা কোনো কিছুই নতুন দেখতে পাবে না। সেম 6.4 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে, যেটা তোমরা আগেও ওপর অনেকগুলো স্মার্টফোনে দেখতে পেয়েছিলে। আর এই ডিসপ্লেটি ফুল এইচডি রেজলিউশনের সাথে আসবে, কিন্তু এখানে তোমরা 60 Hz রিফ্রেশ রেট দেখতে পাবে। এরপর কথা বলবো এই মোবাইলটির পারফরমেন্সকে নিয়ে। তো এই স্মার্টফোনটিতে তোমরা স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরের সাথে দেখতে পাবে, তার কারণে এখানে তোমরা মোটামুটি ভালোই পারফরমেন্স দেখতে পাবে। আর এই মোবাইলটিতে তোমরা 6GB র্যাম, তার সাথে 128GB স্টোরেজ অপশনের সাথে পাবে। আর এখানে ভালো কথা হলো যে এই মোবাইলটিতে মেমোরি কার্ড লাগিয়ে স্টোরেজকে বাড়াতে পারবে। আর যদি কথা বলা হয় মোবাইলটির ব্যাটারিকে নিয়ে, তো এই মোবাইলটিতে 5000 mAh ব্যাটারি দেখতে পাবে, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর বন্ধুরা, তোমরা সবাই যেন ওপোর স্মার্টফোনগুলিতে ক্যামেরার উপর বেশি ফোকাস করা হয়, তো এখানে তোমরা 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবে। কিন্তু এখানে এইবার অনেক কাস্টমার ডিসঅ্যাপয়েন্ট ওপো F90 ক্যামেরাকে নিয়ে, কারণ এখানে শুধু 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সারই দেখতে হবে আর বাকি 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেখতে হবে, যেখানে একটা হলো ডেপথ সেন্সার আর একটা হলো মাইক্রোশট। কিন্তু এখানে কোনো আলট্রা হোয়াইড অ্যাঙ্গেল তোমরা দেখতে পাবে না। এছাড়াও তোমরা এখানে ক্যামেরাতে অনেকগুলো AI এর ফিউচার দেখতে পাবে আর অনেকগুলো ফিল্টার তোমরা এখানে ইউজ করতে পাবে। আর সামনে তোমরা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখতে পাবে। এবং এই মোবাইলটির আরেকটি ভালো দিক হলো যে এখানে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং অডিও জ্যাকের সাপোর্ট দেখতে পাবে। আর এই মোবাইলটি তোমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এর সাথে দেখবে, যেটা ColorOS 11-এর সাথে আসবে। আর যদি কথা বলা হয় মোবাইলটির ডিজাইনকে নিয়ে, তো এখানে তোমরা সেম 5 হোলের ডিজাইন দেখতে পাবে। আর এই মোবাইলটি তোমরা দুটি কালার অপশনের সাথে মার্কেটে দেখতে পাবে, ব্ল্যাক আর ব্লুর সাথে। তো বন্ধুরা, এতটুকু এই মোবাইলটির ইনফরমেশন স্পেসিফিকেশনের বিষয়ে। আর এখন কথা বলবো এই মোবাইলটির প্রাইসকে নিয়ে। তো এখানে তোমরা এই স্মার্টফোনটিকে 18,000 থেকে 20,000-এর মধ্যে মার্কেটে দেখতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা দেখার বিষয় হলো যে এই মোবাইলটি একটু ওভার প্রাইস হয়ে যায় এর স্পেসিফিকেশনের তুলনায়, কেননা এই স্পেসিফিকেশনের সাথে তোমরা 15,000-এর মধ্যে মার্কেটে অন্য মোবাইল পেয়ে যাবে। তো এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে এই স্পেসিফিকেশনের সাথে অন্য স্মার্টফোন নিবে নাকি ওপোর পক্ষ থেকে আসা F90 স্মার্টফোনকেই নেবে। তো এতটুকুই আজকের ভিডিওতে ফুল ইনফরমেশন মোবাইলটির বিষয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমরা এই মোবাইলটির বিষয়ে কী ভাবো।